রেশন ডিলারের নাম পরিবর্তন করতে গেলে কিংবা রেশন দোকান পরিবর্তন করতে গেলে কিভাবে কাজটা করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো সহজে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, সেলফ সার্ভিস ফর আধার রেশন কার্ড এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে চেঞ্জ ইওর এপিএস এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। সামান্য ছোট্ট একটা ভিডিও 3-4 মিনিটের, দেখুন সহজে বুঝিয়ে দেবো। তো এখানে এই অপশনের উপরে ক্লিক করে দেবেন, চেঞ্জ ইওর এপিএস এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম রেশন যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আমাদের এখানে পুট করে সার্চ অপশনের উপরে ক্লিক করতে হবে। সার্চ অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আগে বলে রাখি, এই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। তারপর চেকবক্সে ক্লিক করে সেন্ড ওটিপি বাটন দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করে দেবেন। আধার লিঙ্ক, রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওই লিঙ্ক মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে আমরা পুট করে দেবো। পুট করে দেওয়ার পরে অটোমেটিক এখানে ওই রেশন ফ্যামিলিটা এখানে চলে আসবে। জাস্ট স্ক্রল ডাউন করে আপনারা যে নিচে চলে আসবেন, নিচে চলে এসে ভালো করে দেখে নেবেন যে রেশন ডিলারের নামটা কি আছে এবং কোডটা আছে। তারপরে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন যে ওটা আমরা পরিবর্তন করব। ওটা পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম এখানে আমাদের ডিস্ট্রিক্টটা অটোমেটিক সিলেক্ট থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমাদের ব্লকটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট ব্লক মিউনিসিপ্যালিটি যেটা আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের এখানে সিলেক্ট করতে হবে ওয়ার্ড কিংবা জিপি। জিপি বা ওয়ার্ড সিলেক্ট করার পরে এখানে আমাদের ভিলেজ সিলেক্ট করে নিতে হবে। চেকবক্সে ক্লিক করে তারপরে এখানে আমাদেরকে পিনকোডটা টাইপ করে দিতে হবে। তো পিনকোডটা এখানে পুট করে দেওয়ার পরে আমরা পুলিশ স্টেশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ড্রপ বক্সে ক্লিক করে যে পুলিশ স্টেশনটা হবে সেই পুলিশ স্টেশনটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। তারপর অবশেষে আমাদের পোস্ট অফিস সিলেক্ট করে নিতে হবে। পোস্ট অফিস সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার ইউর ফুল অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা এখানে আপনার ফুল গ্রাম, পোস্ট, ভিলেজ যাবতীয় তথ্য এখানে আপনারা ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পরে আপনারা জাস্ট স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। স্ক্রল ডাউন করে নিচে চলে যাওয়ার পরে যে অ্যাড্রেসটা আপনি ফিল আপ করেছেন ওই ফিল আপ করে নিচে একটা এপিএস বলে একটা অপশন পাচ্ছেন। ওই আপনার ওই অ্যাড্রেসের আন্ডারে যে এপিএস যে রেশন দোকান আছে সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপর পরবর্তী অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা আবার রিচেক বা রিভিউ করে নেবেন যে সমস্ত ডিটেলস ঠিক আছে কিনা। তারপর চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করে সাবমিট করে দিলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। অর্থাৎ ইনস্ট্যান্ট কিন্তু আপনার রেশন ডিলারটা পরিবর্তন হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এবার দেখতে পাচ্ছি এখানে ই রেশন কার্ড ইআরসি ডাউনলোড একটা অপশন দিয়েছে। ইআরসি আপনি ডাউনলোড করুন, অর্থাৎ ই রেশন কার্ড ডাউনলোড করে কিন্তু আপনারা ইজিলি দেখে নিতে পারেন যে আপনাদের রেশন কার্ডের ডিলার পরিবর্তন চেঞ্জ হয়েছে কিনা। তো ই রেশন কার্ড ডাউনলোড করার অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের আবার পুনরায় ওই রেশন কার্ড নাম্বারটা আমরা এখানে টাইপ করে দিতে হবে। আপনাদেরকে বলে রাখি, একই পরিবারের যত 4টে 5টা 6টা 8টা 10টা রেশন কার্ড থাকলেও একটাই ফ্যামিলি হেড অফ দ্য ডিপার্টমেন্টের আপনি চেঞ্জ করবেন, বাকি অটোমেটিক সব চেঞ্জ কিন্তু হয়ে যাবে। তো এইভাবে তারপরে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা রেশন কার্ডটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে কি আপনার ইনস্ট্যান্ট আপনার কিন্তু রেশন ডিলারের নাম পরিবর্তন হয়ে গেছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট আপডেটের মাধ্যমে এইটুকু বোঝালাম কিভাবে আপনারা বাড়িতে বসে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে আপনাদের এপিএস অর্থাৎ রেশন ডিলারের দোকান পরিবর্তন করতে পারবেন। সহজে বুঝিয়ে দিলাম। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং জনগণের স্বার্থে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। এবং যদি কোনো জায়গায় কারোর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, গাইড করার চেষ্টা করব। এছাড়া রেশন কার্ড রিলেটেড যাবতীয় ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।